ইসলামের সূচনাই কিন্তু শিক্ষা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যেই বাণী দিলেন, নবুয়তের সূচনা করলেন যেই কথা দিয়ে, সেটি হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে শিক্ষা দিয়ে, পড়া দিয়েই ইসলামের অগ্রযাত্রা, ইসলামের সূচনা পড়া দিয়েই। পড়াশোনার বিকল্প নেই। এই শিক্ষা ব্যবস্থা যদি বাংলাদেশের চিন্তা করি, বর্তমান সময়ে অনেক শাখা প্রশাখার মধ্য থেকে আমরা তিনটা ভাগ নিয়ে আসতে পারি। অল্প কথায় তিন ভাগে বিভক্ত করতে পারি। প্রথমত তিন ভাগকেও দুই ভাগে আনতে পারি। একটি হচ্ছে সাধারণ শিক্ষা, আর একটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা। জেনারেল শিক্ষা আর ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। এই মাদ্রাসা শিক্ষা নিয়ে যদি ভাবি, তখন এটা আবার দুই ভাগে বিভক্ত। একটি আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, আর একটি ইসলামী মাদ্রাসা বা কওমি মাদ্রাসা বা দার্সে নিজামি, যেটাই বলি না কেন। তো এই তিন ধারার শিক্ষা ব্যবস্থা চলছে বাংলাদেশ। জেনারেল শিক্ষা ব্যবস্থা, আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা যদি একটু অতীতে ফিরে যাই, তাহলে দেখতে পাই ভারত উপমহাদেশ 190 বছর শাসন করেছে ব্রিটিশ, ইংরেজরা। 190 বছরে তাদের প্ল্যান, পরিকল্পনা ইচ্ছা মতো পেশ করেছে এই ভারত উপমহাদেশে। 1853 সালে লর্ড বেন্টিকের নেতৃত্বে যখন ভারত উপমহাদেশের সামরিক সচিব ছিল লর্ড ম্যাকলে, তো লর্ড ম্যাকলেকে একটা দায়িত্ব দিয়েছে যে ভারত উপমহাদেশে এমন একটা শিক্ষা নীতি প্রণয়ন করে দাও, শিক্ষার এমন একটা রূপরেখা দাঁড় করাও যে ভারত উপমহাদেশের মানুষ রক্তে মাংসে হবে বাঙালি, কিন্তু চিন্তা চেতনায় হবে বিলেতি, মানে ব্রিটিশপন্থী। এদেশের মানুষ এমনভাবে শিক্ষা দীক্ষায় বেড়ে উঠবে যে তারা রক্তে মাংসেই শুধু বাঙালি হবে, কিন্তু তাদের চিন্তা চেতনা হবে ব্রিটিশদের মতো। এইরকম একটা শিক্ষা নীতি, শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দাও। তারা কিন্তু চেষ্টা করেছে, তারা দিয়ে গেছে। ঘৃণা ভরেও ধন্যবাদ জানাতে হয় যে লর্ড ম্যাকলের চিন্তা, ধন্যবাদ, সুন্দরভাবে গুছিয়ে রেখে গিয়েছিল, যা আমরা গ্রাসে গিলেছি। সম্মানিত উপস্থিতি, 190 বছর ব্রিটিশদের গোলামি করেছি, ওই গোলামি থেকে আজও বের হতে পারিনি শিক্ষা ব্যবস্থা নিয়ে। দেখুন 190 বছর তাদের গোলামি করলাম, তাদের শিক্ষানীতি নিয়ে চললাম। একটা পর্যায়ে এদেশের মুসলিমকে একটু খুশি করার জন্য তারা আলিয়া মাদ্রাসা দিয়েছিল। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালগুলোও দিয়েছিল কিন্তু ব্রিটিশদের ভিতরে, ইংরেজদের। ঢাকালিয়া বলবেন, ঢাকালিয়ার পরস্পর যারা প্রধান ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, তারা কিন্তু ইংরেজ ছিলেন। বহু পরে মুসলিমরা ঢুকেছেন, অনেক পরে। তো একটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যদি ইংরেজ হয়, তাহলে কি পরিকল্পনা ছিল তাদের মাথায়? হ্যাঁ, ঢেলে সাজানোর সুযোগ ছিল শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশে। 1971 সালে যখন দেশ স্বাধীন হলো পৃথকভাবে, 47-এ তো একবার স্বাধীন হলোই, তো 47-এর স্বাধীনতায় যদি যাই, তাহলে 47-এর স্বাধীনতার মূল রূপরেখায় যদি যাই, তাহলে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসাবেই ইন্ডিয়া থেকে, ভারত থেকে আলাদা হয়েছে।
না হলে তো আলাদা হওয়ার দরকার ছিল না ভারত থেকে, শুধু মুসলিম হিসাবে আলাদা হতে হয়েছে ভারত থেকে 47-এ। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা হলো শুধু মুসলিম ইসলামী চিন্তা চেতনার আলোকে। একটা পর্যায়ে এসে 1971 সালে আবার স্বাধীনতা নিতে হলো বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ যখন পূর্ণ স্বাধীন হলো তখন তো সুযোগ ছিল শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, পরাধীনতার শিকল থেকে বেরিয়ে এসে স্বাধীন শিক্ষা ব্যবস্থা করার সুযোগ ছিল। সম্মানিত উপস্থিতি, কিন্তু কি হলো? ডক্টর কুদরতে খোদা শিক্ষানীতি দায়িত্ব দেওয়া হলো 1971 সালে। 72 সালে উনি শিক্ষানীতি চালু করলেন, যেটা ধর্মহীন শিক্ষা ব্যবস্থা। তাহলে স্বাধীনতার দাম কি থাকলো? ধর্মহীন শিক্ষা ব্যবস্থায় যদি চিন্তা থাকে তাহলে ইন্ডিয়ার সাথে আলাদা হওয়ার দরকারটা কি ছিল? সম্মানিত উপস্থিতি, 71 সালে আমরা কাজে লাগাতে পারিনি, আমাদের স্বাধীনতাকে কাজে লাগাতে পারিনি। পরবর্তীতে আসি 1990 সালে আবার অভ্যুত্থান হলো, সেখানেও ঢেলে সাজানোর সুযোগ ছিল শিক্ষা ব্যবস্থাকে, সেটাও কিন্তু কাজে লাগেনি। আরও যদি আসেন 2024 সালে অভ্যুত্থানের মাধ্যমে অনেকে আশা করছিলাম যে হয়তোবা ছাত্র জনতার বৈষম্যমূলক শিক্ষানীতি থেকে বেরিয়ে আসার এই চিন্তা চেতনা যেহেতু শুরু হয়েছে, শিক্ষা ব্যবস্থার কিছু পরিবর্তন হবে। কিন্তু যে লাউ সেই কদুই হয়েছে, কোনো লাভ হয়নি। সম্মানিত উপস্থিতি, 1971 সালে ডক্টর কুদরতের শিক্ষা ব্যবস্থায় শিক্ষানীতিতে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চালু হলো। 2024-এর অভ্যুত্থানের আগে পরে কি শিক্ষানীতি আসলো? LGBTQ এর মধ্যে ঢুকানো হলো, যেটার বিশ্লেষণ করলে প্রত্যেকেই বুঝতে পারবেন যে কোনো মুসলিম রাষ্ট্রের জন্য LGBTQ নাই। কোন মুসলিম সামান্যতম যার ইমান রয়েছে, ন্যূনতম যার ইমান রয়েছে, সেটা চিন্তাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। অথচ কাদেরকে বসিয়েছেন, কাদেরকে দায়িত্বে বসিয়েছেন, কারা দেশ চালায়? 1971-এর পর থেকে অদ্যাবধি 2026 সাল পর্যন্ত মুসলিমদের ম্যান্ডেট দিয়ে মুসলিমদের চিন্তা চেতনা লালন করা শিক্ষা ব্যবস্থা আজও কেউ দেয়নি, আজও কেউ চিন্তা করেনি, এখনো নয়। না হলে এ নতুন সরকার গিয়ে সংস্কৃতি মন্ত্রী দিল একজন অমুসলিমকে। কি চাপিয়ে দিল? প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক লাগবে, গান শিখানোর জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্টো কি? আপনি আমি ধর্ম ব্যবসায়ী, আলেম ওলামারা ধর্ম ব্যবসায়ী, আর তারা কি দুধে ধোয়া? আশ্চর্য। সম্মানিত উপস্থিতি, ছাত্র জীবন থেকে এলে বাস পড়ি, ছাত্র জীবন থেকে ভার্সিটিতে এলে বাসায় ভার্সিটিতে ক্লাস করেছি, লেবাসের চেঞ্জ হয়নি, আদর্শের চেঞ্জ হয়নি, ভার্সিটি পড়াশোনা করে এসেছি। তাহলে আমরা ধর্ম ব্যবসায়ী কোথায় হলাম? যে চেতনা নিয়ে, যে বিশ্বাস নিয়ে পড়াশোনা করেছি, তার উপরে জীবন গঠন করেছি। আর আপনারা সময় আসলে মাথায় টুপি উঠে, সময় শেষ টুপি চলে যায়, সময় আসলে গায়ে পাঞ্জাবি উঠে, সময় শেষ চলে যায়, সময় আসলে হিজাব উঠে, সময় শেষ চলে যায়, সময় আসলে দেখা যায় মক্কা মদিনায়। তাহলে ধর্ম ব্যবসায় আপনারা না আমরা, না আপনারা? সম্মানিত উপস্থিতি, বলে না চোরের মায়ের বড় গলা? ধর্ম ব্যবসা আপনারা করেন, আমরা নয়। আলেম ওলামা ধর্ম ব্যবসায় করে না, আমরা ধার্মিক, আর ধর্ম ব্যবসায় আপনারা। নাহলে চিন্তা করতে পারেন, যে দেশে 90-95% মুসলিম, এই দেশে গানের শিক্ষক দরকার। জাতি গঠনের জন্য শিক্ষা ব্যবস্থা কি হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে প্রমাণ করে দিয়েছেন বিশ্বের বুকে যে শিক্ষা ব্যবস্থাতে প্রথমেই যা দরকার সেইটা হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা। জাহিলি যুগের
অসভ্য যুগের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর শিক্ষা ব্যবস্থা দিয়ে আমূল পরিবর্তন ঘটালেন, সোনালী যুগে রূপ দিয়েছেন। ১৫০০ বছর পার হয়ে গেছে, আজও এইরকম সমাজ ব্যবস্থা পৃথিবীতে কেউ দেখাতে পারেনি। তো সেই শিক্ষা ব্যবস্থাই দরকার, সেটাই নেই। দরকার ছিল যে প্রত্যেকটা পড়াশোনা, সেটা হোক ইংলিশ মিডিয়াম, সেটা হোক আরবি মিডিয়াম, সেটা হোক বাংলা মিডিয়াম, সেটা স্কুল হোক, সেটা কলেজ হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটা শিক্ষার স্তরে কোরআনুল কারীমের শিক্ষা আবশ্যক হওয়া উচিত ছিল জাতি পরিবর্তন করতে হলে। কিন্তু সেটা দেওয়া হয়নি, কোথাও দেওয়া হয়নি। নামকাস্তে ধর্ম শিক্ষা, ইসলাম শিক্ষা একটা সিলেবাস রয়েছে, একটা সাবজেক্ট রয়েছে, যেটাও জগা খিচুড়ি ইসলাম দিয়ে পরিপূর্ণ করা আছে, প্রকৃত ইসলাম নয়। তারপরেও মাঝে মাঝে ওটার উপরে হস্তক্ষেপ আসে। যখনই শিক্ষা কমিশন আর কেউ আসে, চেঞ্জ হয়, তখনই আগে ওই ধর্ম শিক্ষার উপরে হস্তক্ষেপ আসে, মানে ওটাই গায়ের কাঁটা। আর পরিচয়ের সময় ঠিকই মুসলিম বলছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে শিক্ষা ব্যবস্থায় কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের সমন্বয় ঘটানো না গেলে এই জাতির চেঞ্জ হবে না। আজ এই সময়ে এসে স্বাধীনতার ৫৪-৫৫ বছর পরে লর্ড ম্যাকলের সেই চিন্তা নিয়ে এখনো লালন হচ্ছে যে রক্তে মাংস হবে বাঙালি, কিন্তু চিন্তা চেতনা হবে ব্রিটিশই। এই জন্যই তো LGBTQ ট্রান্সজেন্ডার শিক্ষার ভিতরে ঢুকানো হচ্ছে, এই জন্যই তো ঢুকানো হচ্ছে শিক্ষা ব্যবস্থার ভিতরে যে প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা স্কুলে গানের শিক্ষক দিতে হবে। ওই যে ব্রিটিশরা দিয়ে গেছে চেতনা, সেই চেতনায় লালন করছে। সম্মানিত উপস্থিতি, আসুন আপনি আমি ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শিক্ষা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করি। সরকার মাঝে মাঝে, যেই সরকারে আসে, নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, এই স্লোগান তুলতে তুলতে মুখে ফেনা উঠে দেয়। সম্পূর্ণ মিথ্যা একটা বানোয়াট চিন্তা করে। নারীর উন্নয়ন চিন্তা নেই, কি একাকার চিন্তা, মিক্সড করে দেওয়ার চিন্তা। যদি নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, নারী শিক্ষার অগ্রগতি চিন্তা করেন, সম্ভব। বাংলাদেশে প্রায় ৬১টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ৩০টি সরকারি বিশ্ববিদ্যালয় করে দেন মেয়েদের জন্য, 31টা করে দেন ছেলের জন্য। দেখেন 30টা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত সবাই হবে মেয়ে। নারীদের ক্ষমতায়ন বাড়ে কিনা আপনি চিন্তা করেন। বাংলাদেশে ১১৬টির অধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেটিও জোন অনুযায়ী, এরিয়া অনুযায়ী 2 ভাগ করে দেন। ছেলেদের মেয়েদের পৃথক করে দেন। ছেলেদের আপ টু বটম হবে ছেলে, মেয়েদের আপ টু বটম হবে মেয়ে। শিক্ষক থেকে শুরু করে সব কিছুই আলাদা করে সম্ভব। নারীদের অর্থায়ন করতে চাইলে কর্মসংস্থানগুলো 2 ভাগে ভাগ করা সম্ভব। কর্মসংস্থানের প্রত্যেকটা স্তর 2 ভাগে ভাগ করা সম্ভব। মেয়েদের কর্মসংস্থান আলাদা, ছেলেদের কর্মসংস্থান আলাদা। এতে নারীর অর্থায়ন, ক্ষমতায়ন যা চাচ্ছেন সেটাও হবে। দেশ জাতি ভালো হবে। অবৈধ সম্পর্ক, পরকীয়া, এইগুলো থেকে জাতিকে বাঁচানো যাবে। কিন্তু এগুলো থেকে বাঁচানোর তো চিন্তা নেই, কারোর মাথায় এই চিন্তা নেই যারা দায়িত্বশীল। সবার হস্তক্ষেপ কোথায়? গিয়ে বাল্য বিবাহ হস্তক্ষেপ করতে হবে। বাল্য বিয়ে, বরের বাবা, কনের বাবা সবগুলো জেলে দিতে হবে। কিন্তু বাল্যপ্রেম প্রাইমারি লেভেল থেকে, হাই স্কুল থেকে প্রেম শুরু হয়েছে, অবৈধ সম্পর্ক মেলামেশা হচ্ছে, এই বিষয়ে কারো মাথা ব্যথা নেই। এই শিক্ষা ব্যবস্থা চলছে। বাল্য বিবাহ বন্ধের আগে বন্ধ করা উচিত বাল্যপ্রেম, এটা নিয়ে তো মাথা ব্যথা নেই। তাহলে চিন্তা চেতনা কোন দিকে আছে আপনি গিয়ে হিসাব করেন। ওই লর্ড ম্যাকলের চিন্তায় বাস্তবায়ন করছে সবাই। আসুন আমরা সবাই চেষ্টা করি, দোয়া করি, এই দিনী প্রতিষ্ঠানগুলো, দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের মতো যে দিনী প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই শিক্ষা ব্যবস্থাই মূলত মুসলিমদের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এই শিক্ষা ব্যবস্থাগুলো, এই প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।